আর ইউটিউব আমাকে বলছে যে এগুলো তোমার অডিয়েন্স সার্চ করছে, এগুলো তুমি ভিডিও বানাও, বানালে তোমার অডিয়েন্সের কাছে আমরা তোমার ভিডিওটাকে পৌঁছে দেব। বন্ধুরা, ইউটিউবের উপরে তোমরা অনেক স্বপ্ন নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলেছো আর সেখানে ভিডিও আপলোড দিচ্ছ, কিন্তু যখন তোমরা একটা ভিডিওকে আপলোড করো ওই ভিডিওটার উপরে ভিউজ আসে 10টা 20টা, খুব বেশি হলে 30-40টা, এর থেকে বেশি কিন্তু আর ভিউজ আসে না। আর যখন এই রকম ভিউজ আসবে একটা ভিডিওর উপরে, স্বাভাবিকভাবেই নিজের চ্যানেলটা গ্রো করবে না, চ্যানেলের উপরে ভিউ আসবে না, চ্যানেলের উপরে সাবস্ক্রাইবার বাড়বে না, আর নিজের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে না। আর চ্যানেল মনিটাইজ না করাতে পারলে চ্যানেল থেকে ইনকাম করতে পারবে না। যদি বন্ধুরা চ্যানেল থেকে ইনকাম করতে চাও, নিজের চ্যানেলটাকে মনিটাইজ করাতে চাও, তাহলে এক্ষুনি এই ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে সঠিকভাবে চালানো শেখো। যদি তোমরা এই ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে একবার সঠিকভাবে চালানো শিখে গেছো, তাহলে তোমরাও কিন্তু নিজেদের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, ওয়াইটি স্টুডিও অ্যাপ এখানে এই জন্য দিয়েছে যাতে তোমরা এই ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে দেখে নিজেদের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারো। তোমরা ভাবো যে এই ওয়াইটি স্টুডিও অ্যাপটা ইউটিউব থেকে এই জন্য দিয়েছে যাতে এর ভিতরে শুধু ভিউ দেখা যায়, সাবস্ক্রাইবার দেখা যায় বা ওয়াচ টাইম দেখা যায়। এমনটা নয় বন্ধুরা, এই ওয়াইটি স্টুডিও অ্যাপই তোমাকে বলে দেবে তোমার ভিডিও কিভাবে ভাইরাল হবে। এই ওয়াইটি স্টুডিও অ্যাপই তোমাকে বলে দেবে যে তোমার অডিয়েন্স কোন ধরনের ভিডিও দেখতে চায়। ওয়াইটি স্টুডিও অ্যাপই তোমাকে বলে দেবে যে তোমার অডিয়েন্স তাদের ইউটিউব ফিডের ওপরে কী জিনিসটা সার্চ করছে। ওয়াইটি স্টুডিও অ্যাপই তোমাকে বলে দেবে যে এরপরে নেক্সট ভিডিও তুমি এখানে কি তৈরি করবে। প্রত্যেকটা জিনিস বন্ধুরা ওয়াইটি স্টুডিও কিন্তু তোমাকে এখানে দেখিয়ে দেবে, মানে একজন গাইডের মতো তোমাকে গাইড করবে এই ওয়াইটি স্টুডিও অ্যাপ, যদি এই অ্যাপটাকে সঠিকভাবে চালানো শিখে গেছো। এতগুলো ফিচার্স রয়েছে এই ওয়াইটি স্টুডিও অ্যাপের ভেতরে। যারা নতুন ক্রিয়েটার তারা কিন্তু এই ফিচার্সগুলোর ব্যাপারে জানে না, তাই কিন্তু এগুলো ইউজ করতে পারে না। তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই জিনিসটাই দেখাবো যে এই ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে তোমরা সঠিকভাবে চালাবে কিভাবে। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। এর জন্য বন্ধুরা সবার প্রথম আমি ওয়াইটি স্টুডিও অ্যাপটা এখানে ওপেন করে নিচ্ছি। দেখো, ঠিক আছে, তো এইরকম একটা ইন্টারফেস দেখো আমার সামনে খুলে চলে এসছে। এবার বন্ধুরা যেমন দেখো সামনে ড্যাশবোর্ড থাকে, আমাদের সাবস্ক্রাইবার কত রয়েছে, ওয়াচ টাইম, ভিউ, রেভিনিউ, মনিটাইজ থাকলে এইরকম জিনিস, ঠিক আছে। এবার বন্ধুরা সবার প্রথম তোমরা এখানে কোন জিনিসটা চেক করবে, সবার প্রথম যে কোনো একটা ভিডিও তোমাকে অ্যাভারেজ ওয়াচ টাইম এখানে চেক করতে হবে যে কত এসেছে। দেখো আমার দেখো অ্যাভারেজ ওয়াচ টাইম গ্রিন তীর উপর দিকে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট গ্রিন উপর দিকে, তারপরে দেখো ভিউজের এখানে 190টা এসছে, ঠিক আছে। তো যখন বন্ধুরা এইরকম দুটো তীর ওপর দিকে থাকবে তখন ভেবে নেবে যে তোমার ভিডিও এখানে ভালো হয়েছে, তোমার অডিয়েন্স কিন্তু তোমার ভিডিওটাকে দেখছে, ঠিক আছে। এবার বন্ধুরা এখানে কোন জিনিসগুলো চেক করবে, এর জন্য তোমরা চলে আসবে এই যে দেখো অ্যানালিটিক্স বলে এখানে মিডিলে একটা অপশান দিয়েছে, এইখানে ক্লিক করবে। এইখানে ক্লিক করার পর দেখো একটু লোডিং নিচ্ছে। লোডিং কমপ্লিট হওয়ার পর বন্ধুরা দেখো এখানে কতগুলো অপশান পেয়ে যাবে। সবার প্রথম দেখো ট্রেন্ড, তারপরে দেখো ওভারভিউ, এরপরে দেখো কন্টেন্ট, তারপরে দেখো অডিয়েন্স, ঠিক আছে, তারপরে রেভিনিউ। তো রেভিনিউ দরকার নেই কারণ যেহেতু তোমাদের চ্যানেল মনিটাইজ নেই। সবার প্রথম দেখাই যে ওভারভিউর ভেতরে বন্ধুরা তোমরা কোন জিনিসগুলো দেখবে। দেখো সবার প্রথম এখানে তোমরা দেখতে পাবে ভিউ, এরপরে এদিকে সরালে দেখতে পাবে ওয়াচ টাইম, তারপরে দেখতে পাবে সাবস্ক্রাইবার কত রয়েছে, রেভিনিউ কত হয়েছে, ঠিক আছে। তারপর দেখো এখানে একটা জিনিস দেখতে পাবে যে ইয়োর উইকলি রিক্যাপ ইজ হেয়ার, এরকম একটা জিনিস দেখতে পাবে। এইখানে ক্লিক করে দেবে। এইখানে দেখাবে বন্ধুরা এক সপ্তাহের মধ্যে তুমি কত ভিউজ অর্জন করতে পেরেছো, কত সাবস্ক্রাইবার এসেছে। তো 31টা নিউ সাবস্ক্রাইবার হয়েছে, 5.5K আমার 7 দিনের মধ্যে ভিউজ এসেছে। তারপরে দেখো এখানে কোন কিওয়ার্ডগুলো তোমার সবচেয়ে বেশি সার্চ হয়েছে বা কোথা থেকে তোমার সবচেয়ে বেশি ভিউজ এসেছে এই জিনিসটাও তোমাকে দেখাবে। যেমন দেখো এখান থেকে আমার দেখাচ্ছে, দেখো এই যে সিম কার্ডগুলো কাজ করছে না, এরপর একটা ভিডিও তৈরি করেছিলাম সেটারই কিওয়ার্ড এখানে সার্চ হচ্ছে। এরপরে দেখো বন্ধুরা কোন ভিডিওগুলো সবচেয়ে বেশি ভাইরাল গেছে, দেখো এই 3টে ভিডিও সবচেয়ে বেশি ভাইরাল গেছে। আর এই 3টে ভিডিও আমি আবার ঘুরিয়ে বানাতে পারি, বানালে কিন্তু আমার অডিয়েন্স দেখবে, ঠিক আছে। এরপরে বন্ধুরা কত লাইক এসেছে, কত সাবস্ক্রাইবার এসেছে, কত শেয়ার এসেছে, এই জিনিসগুলো, আর কিছু না। এবার কত ডলার হয়েছে এটা এখানে বাদ দাও। এবার দেখো টপ কন্টেন্ট বলে এখানে একটা জিনিস লেখা থাকবে, দেখো এই টপ কন্টেন্টের উপরে ক্লিক করে দাও। টপ কন্টেন্টের উপরে ক্লিক করে দিলে বন্ধুরা 1 মাসের মধ্যে এখানে যে ভিডিওগুলো তোমার সব থেকে বেশি ভিউজ এসেছে সেই কন্টেন্টগুলো এইখানে দেখিয়ে দেবে। বন্ধুরা এখানে দেখো ফার্স্ট আমার যে ভিউজটা এসেছে এখানে 16,000,
তারপরে একটা এসেছে 3100, 3100, 1000, 1900, 700 এইরকম করে ভিউজ এসেছে। ঠিক আছে, এগুলো আমার 1 মাসের মধ্যে ভিউজ এসেছে। এবার এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, এই যে কন্টেন্টগুলো আমার ভাইরাল হয়েছে, আমি এই টপিকগুলোকে আবার ঘুরিয়ে যদি বানাই তাহলে কি হবে, আমার অডিয়েন্স এগুলো আবার দেখবে। কারণ একবার আমি এগুলোর উপরে ভিডিও তৈরি করেছি, সাধারণ ব্যাপার, এটার উপরে আমার একটা নলেজ হয়ে গেছে। ঘুরিয়ে যখন এগুলোর উপরে আমি আবার ভিডিও বানাবো তখন কিন্তু আমার অডিয়েন্স এগুলো দেখবে। ঠিক আছে, তাই কিন্তু এগুলোর উপরে ঘুরিয়ে ভিডিও বানালে প্রফিটটা আমারই হবে। ঠিক আছে, তো এখানে দেখো 7 দিনেও তুমি দেখতে পারো তোমার 7 দিনে কত ভিউজ এসেছে, তারপরে 90 দিনের মধ্যে এখানে কত ভিউজ এসেছে, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে দেখিয়ে দেবে। ঠিক আছে, এবার দেখো এইখান থেকে ব্যাক করে দাও। এবার দেখো বন্ধুরা, এখানে টপ কন্টেন্টের পর তোমরা দেখতে পাবে নিচে দিকে যে রিয়েল টাইম। ঠিক আছে, তো এখানে এইরকম একটা জিনিস দেখতে পাবে যে 1 ঘন্টায় কত ভিউজ আসছে আর 48 ঘন্টায় কত ভিউজ আসছে চ্যানেলের উপরে, এই জিনিসটা দেখাবে, আর কিচ্ছু না। এরপরে বন্ধুরা মেন যে অপশানটা থাকবে সেটা হলো এই যে দেখো কন্টেন্ট অপশান, এইখানে থাকবে। ঠিক আছে, তারপরে অডিয়েন্স, এই দুটো অপশানই মেন। তারপরে সর্বশেষ যে ট্রেন্ড অপশানটা দেখাবো সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তো অবশ্যই দেখতে থাকো। দেখো এখানে সবার প্রথম দেখাবে ভিউ, তারপরে দেখাবে কত ইমপ্রেশন গেছে, কত ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এসেছে, অ্যাভারেজ ওয়াচ টাইম কত হচ্ছে টোটাল ভিডিওর উপরে। এটাই কিন্তু বন্ধুরা মেন জিনিস চ্যানেলের ভিডিওকে ভাইরাল করার জন্য, যে তোমার অ্যাভারেজ ওয়াচ টাইম কত হচ্ছে। অ্যাভারেজ ওয়াচ টাইম মিনিমাম তোমার 2 মিনিটের ওপরে হওয়া চাই। ঠিক আছে, আর ভিডিও লেন্থ যেন 8 মিনিটের ওপরে যায়। এরপরে দেখো সেই টপ ভিডিওগুলো আবার এখানে দেখাবে, যে ভিডিওগুলো এক্ষুনি দেখাচ্ছিল। ঠিক আছে, এই দেখো সেই ভিডিওগুলো, তো এগুলোর উপরে ঘুরিয়ে ভিডিও বানাও। ইউটিউব শুধু এই কথাটাই বলতে চাইছে, আর কিচ্ছু না। তারপরে দেখো এখানে উপর দিকে আমি এখানে তুলছি। এবার দেখো হাউ টু ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিও, তোমার ভিউয়ার্স তোমাকে কোথায় খুঁজছে। আমার ভিউয়ার্স আমাকে সবচেয়ে বেশি এখানে সার্চ ফিডে খুঁজছে, 75% ভিউয়ার্স কিন্তু আমার ইউটিউব সার্চ থেকেই আসছে। কেন, এই জিনিসটা আমি তোমাদেরকে এক্ষুনি বলছি। দেখো কারণ এইখানে দেখো ইউটিউব যে কিওয়ার্ডগুলো সার্চ হচ্ছে, এটা আমার একটা ভিডিওর কিওয়ার্ড। এই যে টপে যে ভিডিওটা দেখছো সিম কার্ড দেখা যাচ্ছে না, এই ভিডিওটা আমার ইউটিউব সার্চের ভেতরে ঢুকে আছে। এটায় 2,70,000 মতো ভিউজ আসছে। আর যে ভিডিওটার উপরে সবচেয়ে বেশি আমার ভিউজ আসছে সেই ভিডিওটা ইউটিউব সার্চ থেকে আসছে। আর ইউটিউব সার্চের ভেতরে যদি একবার ভিডিও ঢুকে গেছে তাহলে লাইফ টাইম সেই ভিডিওটার উপরে ভিউজ আসবে। যদি সাজেস্ট হয় বা রেকমেন্ড হয় সেখানে কিন্তু ভিউজ থেমে যায়, কিন্তু যদি সার্চে ঢুকে যায় সেটা রিয়েল টাইম মানে লাইফ টাইম ভিউজ আসে, সেখানে কখনো ভিউজ থামে না। কারণ একটা কিওয়ার্ড সার্চ হচ্ছে আমার ভিডিও যাচ্ছে, আবার একটা কিওয়ার্ড সার্চ হচ্ছে আবার আমার ভিডিও যাচ্ছে। এই রকমভাবে তোমরা যদি গিয়ে ইউটিউব ফিডের উপরে সার্চ করো, মোবাইলে সিম কার্ড সাপোর্ট করে না, দেখবে আমার ভিডিও কিন্তু টপে চলে আসবে। তো তোমরা এটা গিয়ে দেখতে পারো। এই জন্য বন্ধুরা সবচেয়ে বেশি আমার ভিউজ ইউটিউব সার্চ থেকেই আসে। আর তাই আমি তোমাদেরকে একটা কথা বলবো যে ভিডিওর এসইও এখানে ভালো বানাও আর ভিডিওর উপরে কিওয়ার্ড লাগাও, তাহলে ভিডিও ইউটিউব সার্চ ফিডের ভেতরে যাবে। আর এটা সার্চ ফিডের ভেতরে একবার নিজের ভিডিওকে ঢুকিয়ে দিতে পারলে যে কোনো একটা ভিডিও আর তোমাকে পেছন ফিরে তাকাতে হবে না, তোমার প্রত্যেকটা ভিডিও ওই ভিডিওটার জন্যই ভিউজ আসবে। আশা করি এই জিনিসটা তোমাদেরকে বোঝাতে পারলাম। এরপরে দেখো বন্ধুরা টপ কন্টেন্ট। ঠিক আছে, 365 দিনের মধ্যে তোমার এখানে টপ কন্টেন্টগুলো বা ডিপ কন্টেন্টগুলো কোনগুলো এগুলো দেখাবে। ঠিক আছে, তারপরে দেখো এখানে সেই সেম জিনিসগুলো কোথা থেকে ভিউজ এসছে এই জিনিসগুলো, আর এখানে কিচ্ছু না। ঠিক আছে বন্ধুরা, এরপরে তোমরা অডিয়েন্স যে সেকশনটা রয়েছে এই সেকশনে চলে এসো। আর অডিয়েন্স সেকশনের ভেতরে কিন্তু অনেক রকম জিনিস রয়েছে। যেমন দেখো অডিয়েন্স সেকশনের ভেতরে সবার প্রথম এখানে দেখাবে যে মান্থলি অডিয়েন্স কত এসেছে, এক মাসে অডিয়েন্স কত এসেছে। দেখো 22,000 অডিয়েন্স এক মাসে এসেছে, এটা কিন্তু খুব ভালো জিনিস। এরপরে দেখো সাবস্ক্রাইবার কত এসছে, তারপরে এইখানে তুলে দাও। ঠিক আছে, এইখানে গ্রাফটা দেখো, সবার প্রথম এখানে দেখাচ্ছে দেখো নিউ ভিউয়ার্স 95% কিন্তু নিউ ভিউয়ার্স। ঠিক আছে, এরপরে দেখো কি রয়েছে ক্যাজুয়াল ভিউয়ার্স। ঠিক আছে, তারপরে কি রয়েছে রেগুলার ভিউয়ার্স। রেগুলার ভিউয়ার্স এখানে কম রয়েছে, আর যত রেগুলার ভিউয়ার্স এখানে বেশি হবে তত কিন্তু এখানে চ্যানেলটা বেশি গ্রো হবে। ঠিক আছে, এবার দেখো বন্ধুরা পপুলার উইথ ভিডিও। ঠিক আছে, পপুলার যে ভিডিওগুলো যেগুলো ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলো এখানে দেখাচ্ছে। ঠিক আছে, দেখো পপুলার ভিডিওগুলো, এগুলোর উপরে ঘুরিয়ে আবার ভিডিওটা বানাতে পারো। এখানে আর কিছু নেই, পপুলার ভিডিওগুলো দেখার কিছু নেই যেগুলো চ্যানেলে ভাইরাল হয়েছে। এবার বন্ধুরা একটা ভালো জিনিস, এই জিনিসটা হয়তো অনেক ক্রিয়েটারদের ওয়াইটি স্টুডিওতে দেখায়, আবার অনেক ক্রিয়েটারদের ওয়াইটি স্টুডিওতে এই জিনিসটা দেখায় না। যাদের দেখায় না তাদেরকে বলে দিই এই জিনিসটা কি। এটা হলো বন্ধুরা টাইম গ্রাফ চার্ট। এই টাইম গ্রাফ চার্ট অনুযায়ী যদি ভিডিওটাকে পাবলিশ করেছো
তাহলে তোমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স বেড়ে যায়। যখন এই চিহ্নটা সবচেয়ে বেশি ডিপ হবে সেই সময় তোমার অডিয়েন্স ইউটিউব ফিডের ওপরে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। তারপরে ওপরে ডেট দেওয়া রয়েছে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, ঠিক আছে। তো এইভাবে ডেট দেওয়া রয়েছে। তারপরে এখানে টাইম দেওয়া রয়েছে, এটা রিলের টাইম, এটাকে আমাদের ঘড়ির টাইমে কনভার্ট করবে, তারপরে দেখে নেবে এইভাবে কোন টাইমটা হচ্ছে, ঠিক আছে। তো এটা খুব সম্ভবত সন্ধ্যের টাইম, ঠিক আছে। এই যে 17:60 মানে এখানে 6টা টাইম, 6টা থেকে 7টার মধ্যে অডিয়েন্স সবচেয়ে বেশি অ্যাক্টিভ হয়, দেখতে পাচ্ছ এই সময় সবচেয়ে বেশি ডিপ হয়। এরপরে দেখো মোবাইল থেকে আমার বেশি দেখছে, ঠিক আছে। তারপরে কম্পিউটার, ট্যাব, টিভি, ঠিক আছে। কোন এজের মানুষ দেখছে, 13 থেকে 17, 18 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44, ঠিক আছে। তো এইসব এজের মানুষ দেখছে, মেল ফিমেল দুজনেই দেখছে, বাংলাদেশ, ইন্ডিয়া এইসব জায়গা থেকে দেখছে, ঠিক আছে। এখানে কিছু নেই তো সেই রকম, ঠিক আছে। এবার বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস এখানে আমার ওয়াইটি স্টুডিওর ভেতরে আসেনি, সেটা একদম নিচে দিকে চলে আসে, যে তোমার অডিয়েন্স, তোমার যে যারা তোমাকে সাবস্ক্রাইব করে রেখেছে বা যারা তোমার ভিডিওগুলো দেখে, ঠিক আছে, তারা তোমার ছাড়া আর তোমার মতো সেম কোন ক্যাটাগরির অন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছে বা তাদের ভিডিও দেখে, তাদের চ্যানেলগুলোও কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো আমার চ্যানেলটা এতটাও বড় হয়নি, সেটা মিনিমাম 10,000 সাবস্ক্রাইবার লাগে, 10,000 সাবস্ক্রাইবার হলে কিন্তু সেই জিনিসটা এখানে দেখিয়ে দেয়, ঠিক আছে। এবার বন্ধুরা রেভিনিউ যে জিনিসটা, এটা কিন্তু দেখার কিচ্ছু নেই, কারণ এটা যখন তোমাদের চ্যানেল মনিটাইজ হবে তোমরা এই জিনিসটা এমনি বুঝতে পারবে, যতক্ষণ না চ্যানেল মনিটাইজ হচ্ছে এই জিনিসটা বুঝতে পারবে না। এইসব ছেড়ে দাও, একদম চলে এসো বন্ধুরা ট্রেন্ড সেকশনে, যেইটা তোমাদের জন্য একদম মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এই ট্রেন্ড সেকশনের ভেতরে বন্ধুরা এমন এমন জিনিস রয়েছে যেগুলোর সাহায্যে তোমার ভিডিও ভাইরাল হবে। যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি, এইখানে দেখো অ্যারো যে চিহ্নটা রয়েছে, এইখানে যদি ক্লিক করে দেই, এইখানে যে ভিডিওগুলো দেখাবে বন্ধুরা ভালো করে দেখো, একটু ইন্টারনেটটা স্লো চলছে না, এইখানে ওই জন্য দেখাচ্ছে না। দেখো এই যে দেখো, এই যে ভিডিওগুলো দেখো, ঠিক আছে। দেখো দু সপ্তাহ হয়েছে, দেখো এখানে 9,300 ভিউজ এসেছে। তো এটার উপরে যদি আমি ভিডিও বানাই তাহলে আমার কিন্তু ভিডিও ভাইরাল হবে, কারণ এগুলো অল্প সময়ের মধ্যে সবচেয়ে বেশি ভিউজ মেরেছে। আর এখানে আমার যে ক্যাটাগরিতে ভিডিও দেখাচ্ছে তোমাকে সেম ক্যাটাগরিতে দেখাবে না, তোমরা যে ক্যাটাগরিতে ভিডিও বানাও তোমাদেরকে সেই ক্যাটাগরিতে দেখাবে। মেনে নাও তুমি এখানে কোনো ধরনের টেকনিক্যাল চ্যানেল খুলে রেখেছো ফেসবুক টিপসে, তো তোমাকে ফেসবুক টিপসেরই দেখাবে। মেনে নাও তুমি এখানে ব্লগ বা রান্নাবান্নার চ্যানেল খুলে রেখেছো, তো তোমার এখানে রান্নাবান্নার ভিডিওই দেখাবে যাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, ঠিক আছে। এবার দেখো এখান থেকে ব্যাক করে দিচ্ছি। আর এইসব জিনিসগুলো খুব ভালো। এরপরে কিওয়ার্ডও তোমরা এখানে দেখতে পাবে অনেক রকমের, ঠিক আছে। যেমন দেখো এখানে কি কিওয়ার্ড রয়েছে, নিউ ইউটিউব চ্যানেল ওয়াচ টাইম, তারপরে ওয়াইটি স্টুডিও ভিডিও আপলোড সেটিং, ঠিক আছে, নিউ পলিসি ফর ইউটিউব মনিটাইজেশন, হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার অ্যান্ড ওয়াচ টাইম। দেখো এইসব কিওয়ার্ডগুলো কি কিওয়ার্ড, এইসব কিওয়ার্ডগুলো তোমরা যেগুলো সার্চ করো এগুলো সেই কিওয়ার্ডগুলো। এই কিওয়ার্ডগুলো আমার অডিয়েন্স তাদের ইউটিউব ফিডের ওপরে সার্চ করছে, আর ইউটিউব আমাকে বলছে যে এগুলো তোমার অডিয়েন্স সার্চ করছে, এগুলো তুমি ভিডিও বানালে তোমার অডিয়েন্সের কাছে আমরা তোমার ভিডিওটাকে পৌঁছে দেবো। তাই এই যে কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো আমাকে এখানে দিয়েছে, সাজেস্ট করেছে। তো এই কিওয়ার্ডগুলোকে কী করতে হবে, ডাইরেক্ট তোমাকে এর উপরে ভিডিও বানানো যাবে না, এই কিওয়ার্ডগুলোর উপরে তোমাকে অনেকগুলো ভিডিও দেখতে হবে। দেখার পর তুমি বুঝতে পারবে যে এবার তোমাকে কোন ধরনের ভিডিওটা বানাতে হবে, যেটা বানালে তোমার অডিয়েন্স দেখবে আর পছন্দ করবে। তাহলে বন্ধুরা ওয়াইটি স্টুডিওর ভেতরে কিন্তু এতগুলো জিনিস রয়েছে, তোমাদেরকে একটা একটা করে বললাম কতগুলো জিনিস রয়েছে। দেখো এতগুলো জিনিস তোমরা মিস করে দাও, ঠিক আছে। এবার বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস আমি এখানে বলে দিচ্ছি, যে জিনিসটা দেখে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কোন ভিডিওটা ভাইরাল হতে পারে, ঠিক আছে। যেমন দেখো আমি এখানে কন্টেন্ট সেকশানে ক্লিক করে দিচ্ছি। তারপরে দেখো বন্ধুরা এখানে কন্টেন্ট সেকশানে ক্লিক করার পর একটু লোডিং নিচ্ছে। এই লোডিংটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, এই দেখো ভিউ অলে ক্লিক করে দিচ্ছি। এইখানে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই, যেই জিনিসটা তোমরা ভালো করে দেখো। দেখো এখানে লোডিং নিচ্ছে, ঠিক আছে। দেখো আমি যে কোনো একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এই ভিডিওটা 556টা ভিউজ এসেছে, ঠিক আছে। এবার দেখো এই ভিডিওটা যদি 550 ভিউজ আসে, আমার চ্যানেলে 100, 200, 300 এইরকম ভিউজ আসে, 500, 600, 1000 এসে গেছে মানে যথেষ্ট ভালো ভিউজ এসছে, ঠিক আছে। এইখানে দেখো বন্ধুরা যে অ্যাভারেজ ওয়াচ টাইমটা রয়েছে এটা কিন্তু নিচের দিকে রয়েছে। আর যখন এই অ্যাভারেজ ওয়াচ টাইম ভিডিওর নিচের দিকে চলে আসবে তখন বুঝবে সেই ভিডিওটা তোমার বানানোই ভুল হয়ে গেছে,
মানে তুমি যে কথা বলেছো বা ভিডিওর এডিটিং, ভিডিওটাই ভালো হয়নি, অডিয়েন্স সেই ভিডিওটাকে দেখছে না, তাই কিন্তু অ্যাভারেজ ওয়াচ টাইমের গ্রাফ নিচের দিকে। তবুও কিন্তু এখানে 556টা ভিউজ কেন এসেছে? কারণ ভিডিওটার সার্চ ইঞ্জিন যে এগুলো যে জিনিসগুলো রয়েছে, যেমন এখানে টাইটেল বলে দাও, যেমন ডেসক্রিপশান বলে দাও, কিওয়ার্ড বলে দাও, এইসব জিনিস ভালো রয়েছে। আর টপিকটা যেটা রয়েছে এটা সার্চেবল টপিক রয়েছে, তাই কিন্তু মানুষ এই জিনিসটাকে দেখেছে। আর এটা নতুনত্ব কিছু ছিল, তাই কিন্তু এই জিনিসটা মানুষ দেখেছে। তাই বন্ধুরা, এই অ্যাভারেজ ওয়াচ টাইম নিচের দিকে এলেও কোনো সমস্যা নেই, ভিডিও ভাইরাল হবে, কিন্তু অ্যাভারেজ ওয়াচ টাইম হাই থাকলে আরও বেশি ভাইরাল হবে। ঠিক আছে, এই জিনিসটা তোমরা মাথায় নিয়ে নাও। আর যদি তোমার যে ভিডিওটা এটা যদি সার্চেবল হয় তাহলে কোনো সমস্যা নেই, এমনি ভাইরাল হবে। তোমার টপিক যদি সার্চেবল টপিক হয়, তোমার টপিক যদি ট্রেন্ডিং টপিক থাকে, তাহলে এই গ্রাফ নিচের দিকে ওপর দিকে কিচ্ছু দেখা দরকার নেই, তোমার ভিডিও ভাইরাল হবেই হবে। ঠিক আছে, তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত বন্ধুরা। চলো গুড বাই, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।